নতুন কিছু তৈরি করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না, তা কি কখনো হয় বলো? আজকে যেটা তৈরি করছি সেটা একটা মাদুর ব্যাকড্রপ। এটি আমাকে তৈরি করতে দিয়েছে আমার একজন পরিচিত। আমার এই মাদুর ব্যাকড্রপটা তৈরি করতে গিয়ে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেটা কি অবশ্যই পুরো ভিডিওটা দেখো, বলবো, আর সেখান থেকে কি করে বেরিয়ে আসবে সেটাও বলবো। তো প্রথম এই যে দেখো দুটো গাছ কৌটো দেখছো, এই গাছ কৌটো আর মাদুর ব্যাকড্রপ কিন্তু আমি একসাথে অর্ডার করেছিলাম, যেটা আমার বন্ধুরা আমাকে বানাতে দিয়েছিল। গাছ কৌটোর ভিডিওটা আর কোনো একদিন দেব। মাদুর ব্যাকড্রপটা তৈরি করতে গিয়ে যেটা হয়েছিল আমার, সেটা হচ্ছে এক তো বর্ষাকালে আমি এটা তৈরি করছি, দ্বিতীয় কথা মাদুরের কাঠিগুলো সামান্য একটু কাঁচা ছিল, যার জন্য মাদুরের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব ছিল। মাদুরটা রোদে না দিয়েই আমি ওই অবস্থাতেই কিন্তু ভালো করে ড্রাই ডাস্ট করে নিয়ে কাজ শুরু করেছিলাম, যার জন্য কালার অ্যাপ্লাই করার পরে কিছুতেই কিন্তু কালারটা ভালো করে বসছিল না। দ্বিতীয় টিপস হচ্ছে, কালারে কিন্তু জল একেবারেই মেশাবে না, একদম সলিড কালারটা দিয়েই কিন্তু কাজটা করবে, না হলে কিন্তু কিছুতেই মাদুরের কাঠির উপরে বসাতে পারবে না। তার কারণ মাদুরের কাঠির উপরে একটা পাতলা অয়েলি আস্তরণ থাকে, যেটার জন্য জল কিন্তু শুষতে পারে না, মানে অ্যাবজর্ব করতে পারে না। তো সেটাই তোমরা করো। আর কালারের সাথে কোনো কিছুই মেশাতে হবে না, নর্মাল কালারটা দিয়েই করো। শুধু কালারটা করার পরে, মানে একটা কোট দেওয়ার পরে অবশ্যই সেটাকে রোদে দিয়ে নিয়ে ড্রাই করে নিয়ে তারপরে আরেকটা কালার তোমরা ইউজ করতে পারো। তো এটাই ছিল আজকের টিপস আর টেকনিক। তো কেমন লাগছে, প্রথমবার এই মাদুর ব্যাকড্রপটা তৈরি করলাম, অবশ্যই জানিও। তোমাদের কমেন্টস আমার জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তোমাদের ভালো লাগলে আমি আবার এরকম নতুন নতুন কাজ তৈরি করব আর তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।